আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজ আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি লইটা মাছের পকোড়ার রেসিপি। এইভাবে বানালে একেবারে মচমচে হবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে লইটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো, হাফ চামচ ভাজা ধনে গুঁড়ো মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো ম্যারিনেট করে। এটা ম্যারিনেট করে রাখলে মশলাটা ভালো করে ঢোকে, তাই তোমরা ম্যারিনেট করে রেখো। এবারে আরেকটি জায়গায় আমি এক বাটি বেসন নিয়ে নিচ্ছি আর হাফ বাটি চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা জিরে গুঁড়ো, এক চামচ ভাজা ধনে গুঁড়ো, ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা। সব কিছু মিক্স করে এবারে অল্প অল্প করে পানি করে গুলে নেব। তোমরা এখানে চালের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করো। চালের গুঁড়োটা দিলে পকোড়াটা খুবই মচমচে হবে, ঠান্ডা হওয়ার পরও মচমচে ভাবটা থাকবে। এরপরে আমি অল্প অল্প করে পানি দিয়ে বেসনটা ভালো করে গুলে নেব। তোমরা দেখে নাও কেমন ঘনত্বটা রাখবে তোমরা, এই রকম ঘনত্বটা তোমরা রাখবে। এরপর এক প্যাকেট ম্যাগি মশলা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে আবার আমি ভালো করে গুলে নেব। দেখো এই রকম ঘনত্বটা থাকবে, বেশি পাতলা করা চলবে না। এরপর ভালো করে আবার আমি মাছটাতে মশলাগুলো মাখিয়ে নেব। নিয়ে এবারে একটা একটা করে মাছ এইভাবে ভালো করে ডুবিয়ে এবারে লেজের দিক দিয়ে আমি ধরে এরপরে এদিকে আমি চুলাতে তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। হাই হিটে ভালো করে গরম করে নিয়ে এরপর মিডিয়াম আঁচ করে দিয়ে এবারে আমি একটা একটা করে বড় পকোড়াগুলো দিয়ে দিচ্ছি বেসনে ভালো করে ডুবিয়ে নিয়ে। এইভাবে তোমরা একবার অবশ্যই লইটা মাছের পকোড়াগুলো বানিয়ে দেখো, একটা নতুন ইউনিক রেসিপি। তোমরা এইভাবে বানালে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের ভালো লাগবে, ভাজতে ভাজতেই সব শেষ হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো এই লইটা মাছের পকোড়াটা। এইভাবে নেড়ে চেড়ে আমি এবারে পকোড়াগুলোকে লাল করে মচমচে করে ভেজে নিয়ে এরপর তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে তোমরা সমস্ত পকোড়াগুলো ভেজে নিও। আমি তোমাদের আরেকটু বানিয়ে দেখাচ্ছি। এইভাবে তেলেতে একটু ছেড়ে ছেড়ে তোমরা দিয়ে দেবে। এমনিতে এই মাছ প্রচুর চিটিয়ে যায়, তাই তোমরা অবশ্যই দেখে নাও কিভাবে করবে। আমার রেসিপিটি তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এরপর তোমরা গরম গরম তুলে নিয়ে পরিবেশন করো চায়ের সাথে বা দুপুরের খাবারের সাথে। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের।